হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে। তো আজ তোমাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি। এই পটল চিংড়ি বানানোর জন্য আমাদের কি কি লাগবে সেটাই দেখো। এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম দুটো পেঁয়াজ আর রসুন, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা পটল আর কিছুটা আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম টক দই, আর এখানে নিয়েছিলাম সামান্য কিছু মশলা। দেখো, প্রথমে চিংড়ি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর সেই চিংড়ি মাছের মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দেখো প্রায় গরম হয়ে এসছে। এরপর মাছগুলোকে ভালোভাবে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই আলুগুলোকে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। এবার আমাদের আলু ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর যে টুকরো করে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ পটলটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই। দেখো, আমাদের পটল ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের আলু পটল ভাজা প্রায় কমপ্লিট। দেখো, তেল প্রায় গরম হয়ে এসছে। এর মধ্যে কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর বেটে রাখা সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। আর মশলার মধ্যে এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, সেটাকে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কাটা। আর যে ভেজে রেখেছিলাম আলু আর পটল, সেই আলু আর পটলটাকে দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার দেখো, ঝোলটা আমার অনেকটাই ফুটে এসছে এবং অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ঝোলটা আর একটু ফুটে উঠলেই গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। দেখো, এখানে গরম মশলাও দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখো, আমাদের পটল চিংড়ি প্রায় রেডি। তো আমি এখন নামিয়ে পরিবেশন করলাম পটল চিংড়ি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।